রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজ সকালে ঘুম থেকে উঠে আগের দিন রাত্রিরে নিয়ে এসেছিল ফল, সেগুলো কিন্তু সমস্ত কিছু আমি ধুয়ে রেখেছি, জল ঝরতে দিলাম। তো জলটা বেশ ভালোভাবে ঝরে গেলে তারপর রেখে দেবো জায়গা মতো। ও তারপর গিয়ে পাখিগুলোকে অল্প একটু করে খাইয়ে দিলাম, কারণ ওদের সারা রাত্রির পর এই সকালে প্রচণ্ড খিদে লাগে। ওরা উঠে থেকে তো সেই ছটফট করতেই থাকে কখন ওদের খাওয়া হবে। তো তারপর আমি ওইদিকে কিন্তু বাবুর জন্য, আমাদের দুজনের জন্য কিন্তু একটু হরলিক্স বানিয়ে নিয়েছিলাম, মা আর আমি দুজন মিলে খাবো বলে। আর ওখানে কিন্তু আমি একটু বাদাম পেস্ট করে নিয়েছিলাম, ওই বাদামের পেস্টটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম যাতে করে একটু এনার্জিটা বেশি হয়। আর দেখবে এরকম সকাল সকাল যদি একটু হেলদি খাবার খাওয়া যায়, আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকে। আর তারপর গিয়ে বাবুকে একটু পড়তে বসালাম, কারণ ওর যেহেতু সামার ভ্যাকেশন চলছে, ওর অনেক কিছু কাজও রয়েছে। আর সামার ভ্যাকেশন পরেই কিন্তু ওদের এক্সাম হবে, সেজন্য ওকে নিয়ে একটু পড়তে বসলাম। আর ও বাড়িতে থাকলে কিন্তু আমার একটু বেশিই চাপ। তার কারণ ওকে একটু পড়তে বসানো, তারপর ওর জন্য একটু ওর পছন্দ মতো খাবার বানিয়ে দেওয়া, সেই সমস্ত কিছু করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো ওকে পড়িয়েছি, প্রায় ওর সঙ্গে বসেছি আমি 1-2 ঘন্টা হয়ে গেছে। তো তারপর উঠে খাবার বলতে আজকে পাউরুটিটা সেঁকে দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছিলাম স্যুপ। তো ওটা খেতে ও ভীষণ পছন্দ করে, তো ওটা বানিয়ে দিয়েছিলাম। আর তারপর চলে এসেছিলাম ওপরে। আর দেখতেই পাচ্ছিলে বাইরেটা প্রচণ্ড রোদ্দুর, আর এই কয়েকদিন ধরেই না প্রায় বাইরে এত গরম, বেরোনোই যাচ্ছে না। ছাদের মধ্যে ওই জামা কাপড়গুলো দিলে 9টা 9:30টার মধ্যে তো আমি তুলে নিয়ে আসি, নাহলে কিন্তু সমস্ত কিছু রং কোটে যায়। তো যাই হোক, ওখানে আমি সমস্ত কিছু জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এখন সঙ্গে সঙ্গে না আর এবারে ভাঁজ করা হয়নি। আমি নিয়ে আসার পরই কিন্তু ভাঁজ করে রাখি, তার কারণ যাতে করে না জামা কাপড়গুলো অনেকখানি ভাঁজ পড়ে যায়। তো দেখবে জড়ো করে রেখে দিলে না কিরকম একটা কুঁচকে যায়, সেজন্য চেষ্টা করি যে ভাঁজ করে নেওয়ার। তবে প্রত্যেকদিন তো আর সেরকমভাবে সময় হয়ে ওঠে না। এদিকে কিন্তু রান্নার সময়টাও হয়ে গেছিলো, সেজন্য আমি ভাবলাম যে জামা কাপড়গুলো রেখে দিই। তো আগে রান্নাটা সেরে নিই, রান্নাটা সারার পর তারপর ওদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করব। আর ওদিকে তো তোমাদের দাদা ভাই গিয়ে খেয়ে বেরোবে, তার জন্য কিন্তু রান্না বান্নাটাও ছিল। তো ওদিকে রান্নাটা বসিয়ে আমি চলে এসেছিলাম রুমে। আর রুমে এসে আমি বিছানাটা বেশ ভালোভাবে ঝেড়ে তুলে নিলাম। তারপর চলে এসেছিলাম গিয়ে রান্নাঘরে আবারও। আর তরকারিটা বসিয়ে গেছিলাম আস্তে দিয়ে, অল্প আছে, কিন্তু তরকারিটা আমার হয়েও গেছে। আর আমাকে না এর আগের ব্লগে বর্ণালী দিদিভাই কমেন্ট করেছিলে যে বড় বাড়ি হলে কিন্তু গুছিয়ে রাখা খুবই কষ্টকর। তো সত্যি গো দিদিভাই, বড় বাড়ি হলে কিন্তু সত্যি সমস্ত কিছু একা হাতে গুছিয়ে রাখা একটু চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ এদিকে ছেলেকে সামলে, তারপর রান্নাঘর সামলে, সমস্ত কিছু সামলে কিন্তু সমস্ত কিছু পরিপাটি করে রাখাটা কিন্তু সত্যি অনেকখানি আমার কাছে তো চ্যালেঞ্জের ব্যাপার। কারণ আমার একটা জিনিস যদি আমি এক জায়গায় রাখি, সেটা কিন্তু কখনোই থাকে না এক জায়গাতে। কারণ আমার ছোট একটা ছেলে আছে, সে কিন্তু এদিক ওদিক খেলনা ছড়াতেই থাকে, আর সেগুলো কিন্তু আমাকে বারবার তুলতে হয়। তো যাই হোক, আমি চেষ্টা করি সবসময় ঘরের এক কর্নার পরিষ্কার করে রাখার, আর যতটা পারি করার চেষ্টা করি। থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার প্রতিটা ভিডিওতেই কমেন্ট করো। এভাবেই কিন্তু আমার পাশে থেকো। তুমি কমেন্ট করলে কিন্তু আমি অনেক খুশি হই। তুমি তোমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ওদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছিল, আর এদিকে কিন্তু রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিলাম। চলো আজকে আসি, আবার কিন্তু দেখা হবে তোমার সঙ্গে পরের দিন। টাটা, সবাই ভালো